তুমি যতই ভালো হও, যতই সাহায্য করো, যতই আন্তরিক হও, মানুষ তোমাকে পাত্তা দেবে না, যতক্ষণ না তুমি তাদের মাথায় ঢুকে পড়তে শিখছ। হ্যাঁ, এই পৃথিবীতে ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়। এই পৃথিবী সেই সব মানুষকে মনে রাখে যাদের ছাড়া বাঁচা কষ্টকর হয়ে যায়। এটাই হলো আসক্তি তৈরি করার বিজ্ঞান। আজ আমি তোমাকে সেই গোপন ফর্মুলা বলবো, যা ব্যবহার করলে মানুষ শুধু তোমাকে সম্মানই করবে না, তারা তোমার কাছ থেকে দূরে থাকতে পারবে না। এবং এটা শুধু মাইন্ড গেম নয়, এটা বাস্তবতা, মানব মনস্তত্ত্ব, আধ্যাত্মিক দর্শনের কম্বিনেশন। মানুষ কেন তোমাকে হালকাভাবে নেয়? প্রথমে সত্যিটা শুনে নাও, মানুষ সবসময় সেই জিনিসকে অবমূল্যায়ন করে যেটা তারা সহজেই পায়। এটা মানুষের প্রোগ্রামিংয়ের অংশ। তুমি সবসময় উপলব্ধ থাকো, তারা ধরে নেবে তুমি থাকবেই। তুমি বেশি ব্যাখ্যা দাও, তারা ভাববে তুমি গিল্টি বা দুর্বল। তুমি সবসময় মানিয়ে নাও, তারা মনে করবে তোমার কোনো বিকল্প নেই। দর্শনে বলে, যা সহজলভ্য তা কখনো মূল্যবান হয় না, যা মূল্যবান তা কখনো সহজলভ্য হয় না। এখানেই আধ্যাত্মিক জ্ঞান কাজ করে। গীতা বলছে, যিনি নিজেকে জানেন তিনি কখনো অন্যকে তার নিজের মূল্য প্রমাণ করতে যান না। তুমি নিজের ভ্যালু বুঝতে না পারলে মানুষ তোমার ভ্যালু মাপবে তাদের সুবিধা দিয়ে। আসক্তি তৈরির প্রাচীন সূত্র। মানুষকে আসক্ত করার পেছনে তিনটি স্তম্ভ আছে। এক, অভাব। যা সহজে পাওয়া যায় সেটা নিয়ে মানুষের মন লড়াই করে না, কিন্তু যা বিরল সেটাকে পাওয়ার জন্য মানুষ সবকিছু করে। তুমি যদি সবসময় উপস্থিত থাকো, কোনো মিস্ট্রি না থাকে, তাহলে তারা কখনো তোমাকে গুরুত্ব দেবে না। দুই, শক্তি। শক্তি মানে শুধু টাকা বা ফিজিক্যাল পাওয়ার নয়, এটা হলো তোমার উপস্থিতির ইম্প্যাক্ট। তুমি যখন ঢুকবে চারপাশের এনার্জি বদলে যাবে। এটাই আধ্যাত্মিক শক্তি, যা ধ্যান, আত্মচিন্তা ও সঠিক কথাবার্তার মাধ্যমে আসে। তিন, প্রভাব। মানুষ তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু তারা তোমার কথায় কাজ শুরু করলে তখনই তুমি তাদের জীবনে আসক্তির মতো অপরিহার্য হয়ে উঠবে। বাস্তব জীবনের কৌশল। এক, নিজের সময়ের দাম দাও। তুমি যদি সবার জন্য সব সময় ফ্রি থাকো, তারা তোমাকে পটভূমির শব্দ ভাববে। যেখানে প্রয়োজন নেই সেখানে উপস্থিত থেকো না। দুই, চমক তৈরি করো। কখনো হঠাৎ অদৃশ্য হও, আবার হঠাৎ এমন কিছু করো যা তারা আশা করে না। এটা মনস্তত্ত্বে বলে ডোপামিন হিট। তারা তোমার পরবর্তী মুভের জন্য অপেক্ষা করবে। তিন, গভীরতা আনো। তুমি যদি শুধু উপর উপর কথা বলো, কেউ তোমার সাথে মনের বন্ধন গড়বে না। তাদের এমন অনুভূতি দাও, এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা আমি হারাতে চাই না। চার, নিজের নিয়মে চলো। যখন তুমি মানুষের ইমপ্রেস করার জন্য নিজের চরিত্র বদলাও, তুমি নিজের ক্ষমতা হারিয়ে ফেলো। তুমি যদি নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখো, তারা সেটা রেসপেক্ট করতে শুরু করবে। আধ্যাত্মিক দৃষ্টিতে আসক্তি। বুদ্ধ বলেছেন, আসক্তি সব দুঃখের মূল, কিন্তু সঠিক আসক্তি জীবনের দিশা দেয়। এখানে সঠিক আসক্তি বলতে বোঝায় মানুষ তোমার উপস্থিতিতে এমনভাবে অনুপ্রাণিত হবে যে তোমার থেকে দূরে গেলে তারা নিজেদের কম মনে করবে। শিবের ধ্যানের মতোই, যিনি কাছে থাকেন তাঁর প্রভাব মানুষকে বদলে দেয়। তুমি যদি নিজের মধ্যে আধ্যাত্মিক এনার্জি জমাও, মানুষ তোমার সাথে শুধু সময় কাটানোর জন্য নয়, নিজেদের উন্নত করার জন্য তোমার খোঁজ করবে। দর্শনের চূড়ান্ত শিক্ষা। দর্শন শাস্ত্র বলে, যে নিজেকে জয় করে সেই পৃথিবী জয় করে। তুমি যদি নিজের অভ্যাস, ইমোশন এবং এনার্জি কন্ট্রোল করতে শেখো, তাহলে তুমি অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারবে, না ধোঁকা দিয়ে, না জোর করে, বরং তাদের ভেতরে এমন এক চাহিদা তৈরি করে যা শুধু তুমি পূরণ করতে পারো। মানুষকে তোমার প্রতি আসক্ত করতে হলে তোমাকে তাদের জীবনে অপরিহার্য মূল্য হয়ে উঠতে হবে। তুমি যদি হারিয়ে যাও, তারা যেন বুঝতে পারে কিছু একটা কমে গেছে। এই ফাঁকটাই হলো তোমার শক্তি। কখনো ভুলে যেও না, তুমি যতই ভালো হও, নিজের ভ্যালু না বুঝলে মানুষ তোমাকে হালকাভাবে নিতেই থাকবে। তুমি তোমার এনার্জি, সময় আর উপস্থিতি এমনভাবে ম্যানেজ করো যাতে মানুষ শুধু তোমাকে চায় না, তোমাকে ছাড়া তারা নিজেদের অসম্পূর্ণ মনে করে। মানুষের মন কিভাবে কাজ করে, গোপন মেকানিজম দেখো। মানুষের মস্তিষ্ক আসলে একটা পুরনো সফটওয়্যারের মতো, যেটা হাজার বছর আগের প্রোগ্রামিংয়ে চলে। এর নাম
সার্ভাইভাল ইনস্টিংক্ট, বেঁচে থাকার প্রবৃত্তি। এই প্রোগ্রাম সবসময় খোঁজে কে আমার জন্য উপকারী, কাকে ছাড়া আমার ক্ষতি হবে, কে আমার জীবনে নিরাপত্তা, শক্তি এবং মর্যাদা আনে। যদি তুমি এই তিনটার মধ্যে কোনো একটাতেও অপরিহার্য হয়ে উঠতে পারো, তাহলে মানুষ তোমার প্রতি শুধু টান অনুভব করবে না, বরং তোমাকে ছেড়ে দূরে যেতে চাইবে না। মনস্তত্ত্বের সত্য, মানুষ কখনো শুধু ভালো লাগা দিয়ে দীর্ঘমেয়াদে আসক্ত হয় না, তারা আসক্ত হয় নির্ভরতার অনুভূতি দিয়ে। আধ্যাত্মিক শক্তি, আসক্তি তৈরির সর্বোচ্চ অস্ত্র। এবার একটা গভীর কথা শুনো, আধ্যাত্মিক দিক থেকে মানুষের মন সর্বদা এমন কিছু খোঁজে যা তার ভেতরের শূন্যতা পূরণ করতে পারে। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে নিজেকে জানে সে অন্যকে নেতৃত্ব দিতে পারে, আর যে অন্যকে নেতৃত্ব দেয় সে কখনো একা হয় না। তুমি যদি নিজের মধ্যে এমন শান্তি, শক্তি এবং স্পষ্টতা আনতে পারো, তাহলে মানুষ তোমার উপস্থিতিতে নিজেদের আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং পরিষ্কার অনুভব করবে। এটাই হলো আসল আধ্যাত্মিক চুম্বকত্ব, যেখানে তুমি কাউকে টানার জন্য চেষ্টা করো না, তারা নিজেরাই তোমার দিকে টেনে আসে। রিয়েল লাইফ উদাহরণ, প্রাচীন থেকে আধুনিক। চাণক্য নীতি বলছে, মানুষ শুধু তাদের কথা শোনে যাদের কথা উপেক্ষা করলে তারা ক্ষতির সম্মুখীন হবে। স্টিভ জবস তার প্রোডাক্টকে এমনভাবে ডিজাইন করতেন যাতে ব্যবহারকারী ভাবত, এটা ছাড়া আমার জীবন কেমন হবে। এটাই ব্র্যান্ড আসক্তি। শ্রী রামকৃষ্ণ পরমহংস তার সান্নিধ্যে আসা মানুষরা বলতো, ওনার কাছ থেকে দূরে গেলে মনে হয় কিছু হারিয়ে ফেললাম। এটাই আধ্যাত্মিক আসক্তি। তুমি যদি এই তিন ধরনের ইম্প্যাক্ট একসাথে তৈরি করতে পারো, প্রয়োজনীয়তা, অভ্যাস, অনুপ্রেরণা, তাহলে তোমাকে কেউ উপেক্ষা করতে পারবে না। প্র্যাকটিক্যাল টেকনিক, আজ থেকেই শুরু করো। 1. এনার্জি কন্ট্রোল করো। তোমার কথা, শরীরী ভাষা আর এক্সপ্রেশন যেন বলুক, আমি আমার সময় এবং উপস্থিতির দাম জানি। প্রতিদিন ধ্যান করো অন্তত 10 মিনিট, যাতে তোমার মাইন্ড ক্লিয়ার আর শক্তিশালী হয়। 2. অনিশ্চয়তা তৈরি করো। সবসময় একইভাবে রিয়্যাক্ট করো না। মানুষ যেন তোমার পরবর্তী মুভ নিয়ে কৌতূহলী থাকে। 3. মূল্য দাও, কিন্তু সীমিতভাবে। সবার জন্য সমানভাবে পাওয়া যেও না। কিছু মানুষকে বেশি গুরুত্ব দাও, কিছু মানুষকে অপেক্ষায় রাখো, এতে তারা তোমার জন্য চেষ্টা করবে। 4. গভীর আলাপ করো। সারফেস লেভেল কথা বাদ দাও। তাদের এমন অনুভূতি দাও যে তুমি তাদের ভেতরের অন্ধকারকেও বুঝতে পারো। চূড়ান্ত দর্শন, নিজের আলো জ্বালাও। উপনিষদে বলা হয়েছে যে নিজের আলো জ্বালায় অন্যেরা তার উষ্ণতায় আসতে বাধ্য হয়। তুমি যদি নিজেকে উন্নত করতে থাকো, নিজেকে এমন এক ভার্সনে রূপান্তর করো যা শক্তিশালী, গভীর এবং অনন্য, তাহলে মানুষ তোমাকে খুঁজে নেবে, তোমাকে ছাড়া থাকতে পারবে না, আর তোমার উপস্থিতি তাদের জীবনে অভ্যাস হয়ে যাবে। শেষে মনে রেখো, মানুষকে তোমার প্রতি আসক্ত করা মানে তাদের নিয়ন্ত্রণ করা নয়, বরং তাদের জীবনে এমন এক অপরিহার্য মান তৈরি করা যা তারা কোথাও পাবে না। মানসিক ট্রিগার, মানুষকে টেনে আনার অদৃশ্য বোতাম। মানুষের মন একদম সফটওয়্যারের মতো, আর প্রতিটি সফটওয়্যারের কিছু হিডেন কমান্ড থাকে যা চাপলেই সেটি অ্যাকশন নেয়। এই বোতামগুলোকে বলা হয় সাইকোলজিক্যাল ট্রিগার। সবচেয়ে বড় 3টা ট্রিগার হল: 1. স্বীকৃতি, মানুষ এমন জায়গায় টানে যেখানে তারা স্বীকৃতি পায়। তুমি যদি কারো ভালো দিকটা চিনে তাকে স্বীকৃতি দাও, সে তোমার প্রতি অভ্যস্ত হয়ে যাবে। 2. চ্যালেঞ্জ, সহজে মেলে এমন মানুষকে আমরা অবহেলা করি, কিন্তু যিনি মাঝে মাঝে আমাদের চ্যালেঞ্জ করেন, তাকে হারাতে বা তার মন জয় করতে মানুষ মরিয়া হয়ে যায়। 3. রহস্য, তোমার সম্পর্কে সবকিছু যেন একসাথে প্রকাশ না হয়। যতটুকু জানবে ততটাই আরও জানতে চাইবে, এটাই আসক্তির জ্বালানি। আধ্যাত্মিক মনস্তত্ত্ব, টান সৃষ্টি করা শুদ্ধ শক্তি। আধ্যাত্মিক জ্ঞান বলে মানুষ শুধু শরীর বা মস্তিষ্ক দিয়ে নয়, শক্তি ক্ষেত্র দিয়ে একে অপরের সাথে সংযুক্ত হয়। তোমার মন, চিন্তা আর অভ্যন্তরীণ কম্পন যত পরিষ্কার আর শক্তিশালী হবে, তুমি তত বেশি প্রভাব ফেলবে। ধ্যান মনকে শান্ত করে, এনার্জিকে কেন্দ্রীভূত করে। আত্মপর্যালোচনা, নিজের দুর্বলতাকে চেনা ও ঠিক করা। সততা, মানুষ গভীরে বুঝতে পারে কে আসল আর কে নকল। যখন তুমি নিজের ভিতরে আলো জ্বালাবে, মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে, ঠিক যেমন অন্ধকারে একটা প্রদীপের দিকে পোকা উড়ে আসে। প্রাচীন দর্শনের গোপন পাঠ।
উপনিষদ বলে, যে অন্যকে জয় করতে চায় সে ক্ষণস্থায়ী, যে নিজেকে জয় করে সে শাশ্বত। অর্থাৎ তুমি যতক্ষণ অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করবে তুমি অস্থায়ী প্রভাব ফেলবে, কিন্তু যখন তুমি নিজের ভেতর এমন এক স্তরে পৌঁছাবে যেখানে তোমার উপস্থিতি নিজের শক্তিতেই কথা বলে, তখন মানুষ তোমাকে খুঁজে নেবে। চাণক্যের ভাষায়, মূল্যবান হও, মূল্য পাওয়া নিজে থেকেই আসবে। রিয়েল লাইফ অপরিহার্য হয়ে ওঠার নীতি। 1. সবার সমস্যার সমাধানদাতা হও। মানুষ সবসময় সেই ব্যক্তির দিকে ফিরে আসে যে তাদের সমস্যার সমাধান দেয়। 2. এক্সক্লুসিভ হও, সবাই যেন তোমাকে পেতে না পারে, এতে তোমার দাম বাড়বে। 3. ইমোশনাল ইম্প্যাক্ট দাও। মানুষ যুক্তি ভুলে যায় কিন্তু আবেগ ভুলে যায় না। এমন অভিজ্ঞতা দাও যা তাদের মনে গভীর ছাপ ফেলে। চূড়ান্ত রূপান্তর, আসক্তি থেকে সম্মান। মনে রেখো, আসক্তি যদি শুধু নির্ভরতায় তৈরি হয় তাহলে সেটা ভেঙে পড়তে পারে, কিন্তু আসক্তি যদি সম্মান অনুপ্রেরণা দিয়ে তৈরি হয় তাহলে সেটা অটুট থাকে। তুমি যদি চাই মানুষ তোমার প্রতি শুধু টানা না অনুভব করে, বরং তোমাকে সম্মান করুক, তোমাকে অনুসরণ করুক, তাহলে তোমার প্রতিটি পদক্ষেপে হতে হবে মূল্যবান, স্বতন্ত্র আর গভীর। মনের আবেগচুম্বক, ইমোশনাল ম্যাগনেসিয়াম। দেখো, মানুষের মন কেবল যুক্তিতে চলে না, মানুষ মূলত আবেগের প্রাণী। তুমি যদি কারো সাথে আবেগের এমন সংযোগ তৈরি করতে পারো যেখানে তারা নিরাপদ, বোঝা আর অনুপ্রাণিত বোধ করে, তাহলে তারা তোমার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হবে। গোপন সূত্র, মানুষের কথা শোনো গভীরভাবে, তাদের অনুভূতিকে স্বীকৃতি দাও। যখন তারা নিচে পড়ে যায় তখন পাশে থাকো। এভাবে তুমি তাদের মনের ভেতরে আবেগের নোঙর বসিয়ে দেবে যেটা তাদের বারবার তোমার কাছে টেনে আনবে। আধ্যাত্মিক উপস্থিতির শক্তি। আধ্যাত্মিক দর্শনে একে বলে প্রসাদ শক্তি। যখন একজন মানুষের ভিতরের কম্পন এত উচ্চস্তরে থাকে, তার উপস্থিতি অন্যদের মনে শান্তি ও শক্তি এনে দেয়। বুদ্ধের চারপাশে মানুষ শুধু শান্তি পেত না, তারা অনুভব করত, আমি এখানে এসে নিজেকে ভালো লাগছে। এই অনুভূতি হল চুম্বকের মতো টান। তুমি এটা তৈরি করতে পারবে যদি প্রতিদিন অন্তত 20 মিনিট ধ্যান করো। রাগ, হিংসা আর অহংকার ধীরে ধীরে কমিয়ে দাও। নিজের জীবনে সত্য ও সততা বজায় রাখো। তোমার এনার্জি যত পরিষ্কার হবে, মানুষ তোমার কাছ থেকে তত বেশি না ছাড়তে চাইবে। প্রভাবশালী হওয়ার প্রাচীন কৌশল। চাণক্য নীতি বলছে, যে অন্যের মন বোঝে সে রাজা, যে নিজের মন বোঝে সে সম্রাট। তুমি যদি মানুষের মন বুঝে তাদের চাহিদা আগে থেকে অনুভব করতে পারো, তাহলে তুমি তাদের কাছে অপরিহার্য হয়ে যাবে। কৌশল 1. অবজারভেশন পাওয়ার, মানুষের অভ্যাস, কথা বলার ধরন আর রিয়াকশন খেয়াল করো। 2. ফিউচার অ্যান্টিসিপেশন, তাদের প্রয়োজন আগে থেকে পূরণ করো। 3. সিলেক্টিভ ডিস্টেন্স, মাঝে মাঝে নিজেকে দূরে রাখো যাতে তারা তোমার অনুপস্থিতি টের পায়। রিয়েল লাইফ ট্রান্সফরমেশন স্টোরি। ধরো এক বন্ধু সবসময় তোমার কাছে ফ্রিতে আসে, কথা বলে, সময় কাটায়, কিন্তু একদিন তুমি নিজের লাইফে ফোকাস দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে সে বুঝল তোমার এনার্জি আর সময় ফ্রি নয়। এখন সে তোমার সাথে দেখা করার জন্য প্ল্যান করবে, সময় বের করবে এবং তোমার সাথে কাটানো মুহূর্তকে বেশি মূল্য দেবে। এখানেই শিক্ষা, তোমার সময় এবং উপস্থিতি যত মূল্যবান হবে, মানুষ তোমাকে তত গুরুত্ব দেবে। চূড়ান্ত দর্শন, আলো হোক, ছায়া নয়। উপনিষদে বলা হয়েছে, অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না, কেবল আলোই অন্ধকারকে দূর করে। তুমি যদি মানুষের জীবনে আলো নিয়ে আসতে পারো, জ্ঞান, অনুপ্রেরণা, শক্তি বা শান্তি, তাহলে তারা তোমার প্রতি শুধু আসক্তই হবে না, তোমাকে জীবনের অংশ করে ফেলবে। আসক্তি তখন আর নির্ভরতা থাকবে না, এটা হয়ে যাবে সম্মান, ভালোবাসা আর অনুপ্রেরণার স্থায়ী বন্ধন। আসক্তি ধরে রাখার সিক্রেট, কনসিস্টেন্সি। সারপ্রাইজ, তুমি হয়তো মানুষের মন জয় করে ফেলেছ, কিন্তু সেটাকে ধরে রাখা আলাদা খেলা। এখানে দরকার দুটো জিনিস। 1. স্থিতিশীলতা, মানুষ যেন জানে তুমি বিশ্বাসযোগ্য। তুমি যেমন ছিলে তেমনই থেকো, মূল্য, শক্তি আর উপস্থিতিতে। 2. চমক, মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু করো, একটি গভীর কথা, একখানা ছোট উপহার বা হঠাৎ সাহায্য। এতে তারা আবার নতুন করে তোমার প্রতি আকৃষ্ট হবে। গোপন সূত্র,
যদি শুধু কনসিস্টেন্সি থাকে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। যদি শুধু সারপ্রাইজ থাকে তারা ক্লান্ত হয়ে যাবে। দুটো মিলিয়ে দাও, তাহলেই ব্যালেন্স থাকবে। আধ্যাত্মিক নেতৃত্ব, লিডারশিপ উইদাউট কন্ট্রোল। গীতা বলে, যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি শতজনকে নেতৃত্ব দিতে পারেন। সত্যিকারের নেতৃত্ব মানে কাউকে জোর করে চালানো নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নিজেরাই তোমাকে অনুসরণ করতে চায়। আধ্যাত্মিক নেতৃত্বের ধাপ: নিজেকে জানো, নিজের শক্তি ও দুর্বলতা বোঝো। নিজের উদাহরণ তৈরি করো, শুধু কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করো। অন্যকে ক্ষমতায়ন করো, শুধু নিজের লাভ নয়, অন্যের উন্নতিতে মন দাও। যখন মানুষ দেখবে তুমি তাদের জন্য আলো নিয়ে আসছো, তারা শুধু আসক্তই হবে না, তোমাকে জীবনের অংশ বানিয়ে নেবে। দর্শনের গভীর সত্য, ভ্যালু বিফোর প্রেজেন্স। চাণক্য নীতি বলছে, তোমার উপস্থিতির আগে তোমার মূল্যের কথা যেন মানুষের মনে থাকে। এটা মানে, যখন তুমি কোথাও নেই তখনও মানুষ তোমার কথা বলবে, তোমাকে মনে করবে। এটাই আসল আসক্তি তৈরি করার শেষ স্তর। কিভাবে সম্ভব? এমন জ্ঞান দাও যা তারা অন্য কোথাও পাবে না। এমন মুহূর্ত দাও যা তাদের হৃদয়ে চিহ্ন এঁকে যাবে। এমন সাহায্য করো যা তারা কখনো ভুলতে পারবে না। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আজ থেকেই শুরু করো। আজ থেকে তুমি এগুলো করো। 1. প্রতিদিন কিছু শিখো, যাতে তুমি সব সময় নতুন কিছু দিতে পারো। 2. সবার প্রতি ভদ্র থেকো, কিন্তু সবার জন্য উপলব্ধ থেকো না। 3. মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে দাও, শুধু তাদের খুশি করো না, বরং উন্নত করো। 1 সপ্তাহ পরেই দেখবে তারা তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে, তোমার উপস্থিতি মিস করছে। চূড়ান্ত বার্তা: বিকম দ্য সোর্স। উপনিষদে বলা হয়েছে, যিনি উৎস তাকেই সবাই খোঁজে। যদি তুমি জ্ঞানের উৎস, শক্তির উৎস, অনুপ্রেরণার উৎস হতে পারো, মানুষ তোমাকে ছাড়া থাকতে পারবে না। মনে রেখো, আসক্তি তৈরি করা মানে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরং এমন এক মূল্য তৈরি করা যা তারা হারাতে চাইবে না। তুমি যদি নিজের মধ্যে সেই আলো জ্বালাতে পারো, তাহলে তোমার দিকে আসা মানুষ শুধু থাকবে না, তারা তোমাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলবে। আসক্তির প্রকৃত বিজ্ঞান: তোমার শক্তি, তোমার খেলা। দেখো, মানুষ কাউকে তখনই ভুলতে পারে না যখন সেই মানুষ তার মনের গভীরতম প্রয়োজন ছুঁয়ে ফেলে। এটা শুধু সুন্দর কথা বা দামি উপহার দিয়ে হয় না। এটা হয় তখন যখন তুমি তার জীবনের এক অনিবার্য অভ্যাস হয়ে যাও। ভাবো, সকালের প্রথমে মানুষ চা খায় কেন? কারণ সে অভ্যাসে পরিণত হয়েছে। তুমি যদি মানুষের জীবনে চায়ের মতো অভ্যাস হয়ে যেতে পারো, তাহলেই তুমি তার আসক্তি। মানসিক লিভার: কিভাবে আসক্তি গড়ে ওঠে? মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল অঞ্চরিং। মানে, তুমি যদি কারো সাথে এমন মুহূর্ত শেয়ার করো যা তার জীবনের বড় অনুভূতির সাথে যুক্ত, সে তোমাকে ভুলতে পারবে না। সে যখন কষ্টে আছে, তুমি তার পাশে থাকো। সে যখন খুশিতে আছে, তুমি তার আনন্দ দ্বিগুণ করো। সে যখন বিভ্রান্ত, তুমি তার পথে আলো দাও। একসময় সে তার নিজের আবেগের সাথেই তোমাকে গেঁথে ফেলবে। এবং তখন তুমি শুধু একজন মানুষ নও, একটা অভ্যন্তরীণ চাহিদা হয়ে যাবে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ: কেন এটা আত্মার স্তরে কাজ করে? প্রাচীন উপনিষদে বলা হয়েছে, যে তোমার আত্মাকে জাগিয়ে দেয়, সে তোমার জীবনে অমর হয়ে যায়। তুমি যদি কেবল বাহ্যিকভাবে নয়, আত্মার গভীরে ছুঁতে পারো, তুমি মানুষের মধ্যে চিরন্তন ছাপ ফেলে দেবে। এই কারণেই একজন গুরু, একজন প্রেমিক কিংবা একজন সত্যিকারের বন্ধু বছরের পর বছর পরেও মনে থাকে, কারণ তারা আত্মার স্তরে কাজ করেছে। দর্শনীয় বাস্তবতা: কেন বেশিরভাগ মানুষ হালকাভাবে নেয়? বেশিরভাগ মানুষ তোমাকে হালকাভাবে নেয় কারণ তুমি তোমার নিজস্ব গুরুত্ব বোঝাও না। তুমি যত নিজের মান বাড়াবে, তুমি যত নিজের সময়, শক্তি, উপস্থিতি সীমাবদ্ধ করবে, মানুষ তত তোমাকে মূল্য দেবে। সত্যি কথা, মানুষ সহজে যা পায় তার মূল্য কমায়। যা পেতে সংগ্রাম করতে হয় তার পেছনে দৌড়ায়। কাজের নিয়ম: আসক্তি তৈরির 3 ধাপ। 1. দুর্লভ হও, সবাইকে সময় দিও না, সবার কাছে সহজে ধরা দিও না। 2. গভীর মুহূর্ত তৈরি করো, এমন স্মৃতি দাও যা হৃদয়ে খোদাই হয়ে থাকবে। 3. নিজেকে অবিরত উন্নত করো, যেন প্রতিবার তোমার সাথে দেখা হলে তারা নতুন কিছু আবিষ্কার করে। আকর্ষণের আধ্যাত্মিক বিজ্ঞান:
শোনো, মানুষ আসক্ত হয় কেবল তোমার কথায় নয়, কেবল তোমার চেহারায় নয়, বরং তোমার এনার্জিতে। এনার্জি মানে কি? তোমার অভ্যন্তরীণ কম্পন, তোমার চিন্তার ফ্রিকোয়েন্সি, তোমার আত্মার আলো। যখন তুমি নিজের ভেতরের আলো জ্বালাও, তোমার কথা মানুষের হৃদয় ভেদ করে যায়। তোমার নীরবতা মানুষের মনে প্রশ্ন জাগায়। তোমার উপস্থিতি মানুষের ভিতর ঝড় তোলে। এটা স্রেফ মোটিভেশনাল লাইন না, এটা বাস্তবতা। প্রাচীন দর্শন শাস্ত্রে বলা আছে, যার আত্মা জাগ্রত, তার চারপাশে বিশ্ব নিজেই আকৃষ্ট হয়। তুমি যে ভুল করছো, তুমি ভাবো লোককে ইমপ্রেস করতে হলে বেশি কথা বলতে হবে, বেশি হাসতে হবে, বেশি খুশি রাখতে হবে। না, এটাই ভুল। মানুষকে তোমার প্রতি আসক্ত করতে চাইলে তোমাকে দুটি রহস্য বুঝতে হবে। এক, প্রয়োজনীয়তার অভাব। তুমি কাউকে এমন অনুভূতি দেবে না যে তুমি ওদের ছাড়া বাঁচবে না। দুই, ভেতরের পূর্ণতা। তোমার আত্মা যেন নিজের মধ্যেই তৃপ্ত থাকে। যখন তুমি নিজের ভেতরে পূর্ণ, তখন মানুষ তোমার চারপাশে এসে তৃপ্তি খুঁজে। আধ্যাত্মিক সংযোগ। প্রাচীন উপনিষদে বলা আছে, যিনি নিজের আত্মাকে জানেন, তিনি অন্যের প্রেম বা ঘৃণায় বাধা পড়েন না, কিন্তু সবাই তার দিকে আকৃষ্ট হয়। এর মানে কি? তুমি যখন নিজের আত্মার সাথে যুক্ত, তখন তোমার মধ্যে এমন এক শান্তি, এমন এক বল, এমন এক চুম্বকত্ব তৈরি হয়, যা মানুষ ব্যাখ্যা করতে পারে না, কিন্তু অনুভব করে। এটাই সেই চুম্বকীয় এনার্জি যা মানুষকে তোমার প্রতি টেনে আনে। প্র্যাকটিক্যাল স্টেপ 1, প্রতিদিন 10 মিনিট নীরবে বসো। মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু দূরে রাখো। শ্বাস নাও, ছাড়ো, শুধু নিজের শ্বাস আর হৃদস্পন্দন শুনো। এতে তোমার এনার্জি সেন্টার স্থির হবে, মনের অস্থিরতা কমবে এবং তোমার উপস্থিতি আরও গভীর হবে। প্র্যাকটিক্যাল স্টেপ 2, তোমার জীবনে এমন কিছু করো যা তুমি শুধুমাত্র নিজের জন্য করছো। কেউ দেখবে কি না তাতে কিছু যায় আসে না। এটা হতে পারে ছবি আঁকা, গান শোনা, বই পড়া, ধ্যান করা। এই জিনিসগুলো তোমার আত্মাকে পূর্ণ করবে, আর পূর্ণ আত্মা থেকেই জন্ম নেয় আকর্ষণীয় ব্যক্তিত্ব। শেষ কথা এই পার্টের, মানুষ তোমার প্রতি আসক্ত হবে না কারণ তুমি চেষ্টা করছো, মানুষ আসক্ত হবে কারণ তুমি